স্বাভাবিক চলাফেরা দুঃস্বপ্ন, হাঁটাচলা তো দুরস্ত, সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতাটুকুও নেই। কিন্তু তাতে কি, মনের জোর আর নিজের পায়ে দাঁড়ানোর অদম্য চেষ্টায় জীবন যুদ্ধে লড়াই করে চলেছেন হাইলাকান্দির এক যুবক। হুইল চেয়ারে বসে বসেই চালাচ্ছেন নিজের কম্পিউটার এবং মোবাইল মেরামতের দোকান। জীবন সংগ্রামে কখনো হার না মানা হাইলাকান্দির এই যুবক ৩৩ বছর বয়সী কাঞ্চন ঘোষ শারীরিক বিশেষভাবে সক্ষম। হাঁটা তো দূরের কথা, ভালো করে দাঁড়াতেও পারে না কাঞ্চন। হাইলাকান্দি জেলার লালামুখ চা বাগানের এই যুবকের জীবন একটি হুইল চেয়ারে সীমাবদ্ধ। কিন্তু এই হুইল চেয়ারে বসে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে কাঞ্চন। পিতার মৃত্যুর পর মা এবং ছোট বোনকে নিয়ে সংসার চালাচ্ছে কাঞ্চন। নিজের ঘরে একটি কম্পিউটারের দোকান খুলেছেন। এই দোকানে মোবাইল মেরামতের কাজও চলে। কাঞ্চন নিজেই রপ্ত করে নিয়েছে মোবাইল ফোন মেরামতির কাজ। নিজের অঞ্চলের শত শত মোবাইল মেরামত হয় কাঞ্চনের হাতে। কম্পিউটার প্রিন্টিং এবং মোবাইল রিপেয়ারিং করে সংসার চালানো কাঞ্চন বহু লোকের জন্য এক অনুপ্রেরণা। হাজারো প্রতিকূলতাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া কাঞ্চন ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সহায়তা কামনা করেছে। মুখ্যমন্ত্রীর সহায়তায় উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করে নিজের পরিবারের জন্য দীর্ঘদিন বেঁচে থাকতে চায় কাঞ্চন। রাজ্যের দরাজ হস্ত মুখ্যমন্ত্রীর কৃপা দৃষ্টি কামনা করেছে বিশেষভাবে সক্ষম কাঞ্চনের পরিবারও। কাঞ্চন ঘোষ, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট লালামুখ চা বাগান থেকে বলছি। আমি সক্ষম এনজিওর একজন সদস্য। আমি অনেক দিন থেকে সক্ষম এনজিওর সঙ্গে জড়িত। দিব্যাঙ্গদের কিছু একটু সহায়তা করার চেষ্টা করছি। আমাদের আসাম সরকারের কাছে একটি নিবেদন, যেসব দিব্যাঙ্গ ভাই বোন রয়েছে ওনাদের পিএম আবাসগুলো তাড়াতাড়ি করে দেওয়া উচিত, এবং যেসব রেশন কার্ডের চাল দেওয়া হচ্ছে এটা একটু বাড়িয়ে দিতে আমি মনে ভাবি যে একটু ভালো হবে। কারণ 5 কেজি চাউলের যেগুলো যে দেওয়া হয় এগুলো তো মাস যায় না, এবং যেগুলো পেনশন দেওয়ানি হচ্ছে অরুণোদয়, এটা একটু বৃদ্ধি করা হয় যাতে ওদের কিছু একটু সুবিধা হয়। আর রেশন কার্ডের কথা বলছি, যাতে যে রেশন কার্ড ওনাদের জন্য বিশেষ একটি রেশন কার্ড সুবিধা করে দেওয়া হোক। যে রেশনগুলো যে এখন দেওয়ানি হয় যে এগুলো দিয়ে তো মাস যাচ্ছে না। আমি তো আছি, যাই হোক কিছু কর্ম করে নিচ্ছি। অনেক দিব্যাঙ্গ ভাই বোন রয়েছে যারা একদমই চলতে পারে না বা চোখে দেখতে পারে না, ওদের জন্য দিন অন্তর্দয়াল রেশন কার্ডের ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। তোমার জীবন সংগ্রামের কথা বলো, কবে থেকে কাজ করছো, কীরকম উপার্জন হয়? আমার হাঁটাফেরা পুরো বন্ধ হয়ে গেছে আজকে 18 বছর থেকে। আমি এখন বাড়িতে বসে করে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি এবং কম্পিউটারে কিছু কাজ করি। এগুলো দিয়ে করে আমার পরিবার চলে। ঠিক আছে। তো তুমি আগে থেকে কি মানে এইভাবে ছিলে? না, আগে আমি ভালো ছিলাম, সুস্থ ছিলাম। কি হয়েছিল? এটা তো হঠাৎ আমার যে রিউমেটিক আর্থারাইটিস যেটা বলে, যে বাতরোগ যেটা, এটাতে আমি গ্রস্ত হয়ে গেছি। এটা এখন ডাক্তার বলে দিয়েছে যে এটা অপারেশন করলেই ঠিক হবে, কিন্তু আমি অপারেশন করাতে চাই না। এটা আমি হরিদ্বার পতঞ্জলি একবার ট্রিটমেন্ট করাতে চাই, কারণ আমি যোগা ব্যায়াম করে অনেক আরাম পেয়েছি আগের থেকে। যেগুলো আমি উঠে বসতে পারতাম না, কিছু কাজ করতে পারতাম না, যোগা ব্যায়াম করার পরে পতঞ্জলি ট্রিটমেন্ট নেওয়ার পরে কিছু একটু সুস্থ হয়েছি। তুমি কিভাবে শিখলে এই কাজগুলি? এগুলো মোবাইল সার্ভিসিংয়ের কাজ আমার এক বন্ধু আছে, এই বন্ধু আমাকে শিখিয়ে দিয়েছে, শ্রী পঙ্কজ লোহার স্যার। উনি আমার স্কুল ফ্রেন্ডও এবং ওকে আমি গুরুও মানি। উনি আমার খুব সহায়তা করেছেন এগুলো কাজ শেখাতে। যেগুলো কাজ শিখতে গেলে এখন মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা লাগে বা 1 লাখ টাকা লাগে। উনি অত ভালো কাজ আমাকে শিখিয়ে দিয়েছে, যেই কাজ করে আমি এখন পুরো মাসে 6-7 হাজার টাকা আমার রোজগার হয়ে যায়। ঠিক আছে। তুমি তো একাই উপার্জনকারী? হ্যাঁ, আমি একাই উপার্জন করি।